اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. اللهم علمنا الكتاب وفقهنا في الدين. اللهم ارزقنا التفقه في الدين. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দার্সে বসার তৌফিক দান করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ, আহ, এরপরে নেক হায়াত, তাকওয়া, তাহারাত সব আল্লাহ তাআলা দান করেন, এবং যে দার্সে বসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সিরাতের আলোয় আলোকিত করে দেন। সঙ্গে সঙ্গে জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আমরা সকলেই সিরাতের আলোকে নিতে পারি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নীতি আদর্শের ওপর আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি। এই দোয়া আমরা সবসময় করব ইনশাল্লাহ। আর আপনাদের একটু হালত জানতে চাই, আপনারা ঠিক মতো পড়াশোনা করছেন কিনা। এখানে 37-38 উপস্থিতি কেন জানি কম। এটাই বাস্তবতা আসলে। আমরা দীর্ঘদিন থেকে কাজ করে এটাই অভিজ্ঞতা পেয়েছি। আপনারা ব্যস্ত মানুষ, আপনাদেরকে ইলম শিখার টেবিলে অথবা পড়ার টেবিলে ধরে রাখা খুবই কষ্টকর। তবে আপনাদের মধ্যে আমার দেখা যে সম্ভাবনা রয়েছে, আল্লাহ, এটা একটা শব্দ আমি বাড়িয়ে বলছি না। আমি আপনাদের মতো মানুষদেরকে নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছি। আমার দেখা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য এই শেষ জামানায় এমনভাবে কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমেই এই শেষ জামানায় দিন বিজয়ের একটা সূত্র, একটা ধারা আপনাদের দ্বারাই শুরু করাবেন ইনশাআল্লাহ। যেই ধারার শেষ দিকে শেষ দিকে থাকবেন আল ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা আমি একটা শব্দ বাড়িয়ে বলছি না। এটা আমার অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে বলা যায়। প্রায় 1 ঘন্টার একটা আলোচনার খোলাসা কথা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দ্বারা এমন কিছু কাজ নেবেন, যেই কাজ ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম দ্বারা সংগঠিত হবে। এটা আমি ব্যাখ্যা করব না। এর অন্যতম একটি আলামত যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দার্সে আল্লাহ বসিয়েছেন। একটু আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদের মাকামকে ধরে রাখার চেষ্টা করেন। প্রিয় ভাই বোনেরা, একটু আমার কাছে ক্লিয়ার হচ্ছে না যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একজন শুধু মেসেজ করবেন যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একজন, হ্যাঁ, একজন। আর দরকার নাই, 2টা মেসেজ এসেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে এমন সম্ভাবনা রেখেছেন, এবং আমি আপনাদের মধ্যে এমন স্পিরিট দেখেছি
এমন স্পিড দেখেছি, আল্লাহি আমার দিল সাক্ষ্য দিচ্ছে, দিল সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই দলে শামিল করবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা একটা আলোচনার খোলাসা একটা এক লাইনে বললাম। এর অন্যতম আলামত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সিরাতের দার্সে বসিয়েছেন। যেখানে সিরাতকে একটা জীবনী মাত্র মনে করা হয়, সে জায়গায় আপনারা সিরাতের দার্স নিচ্ছেন। এজন্য আমি আমার দার্সের অন্যতম যে দিকটি ফোকাস করি, যে প্রতিটা পয়েন্ট, প্রতিটি বিষয় যেন আমাদের যুগ, আমার জীবনের সঙ্গে মিলে যায়। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার মাথায় আসে এবং আমাদের যুগ এবং আমাদের সমস্যাগুলোকে সামনে রেখে এই সিরাতের দার্সগুলো আমি এভাবে আলোচনা করতে থাকি। তবে আপনারা যদি মনোযোগ এবং আপনাদের জানাশোনা বেশি, আহ, এই বর্তমান পৃথিবীর যে গতিবিধি, রাজনৈতিক অবস্থান, এই সবগুলো মিলে আপনাদেরই জানাশোনাটা বেশি। আপনারা যদি গভীর মনোযোগ সহকারে শুনেন, আপনারা বেশি এখান থেকে খোরাক পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা ভূমিকা ছাড়াই ক্লাসে ঢুকতে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আমাদের বোনরা, আপনারা আশা করি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কেউ কবুল করুন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকেও সেই দলের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গর্ভে যেন এমন সন্তান দান করেন, যে সন্তান আগামী দিনের দ্বীন ও ইসলামের ঝান্ডা উঁচুকারী হবে, এ জমিনে ইসলাম প্রতিষ্ঠাকারীর অন্তর্ভুক্ত হবে এবং অন্যতম সৈনিক হবে। আমি দোয়া করি আপনাদের, আল্লাহ তাআলা সন্তানদেরকে এরকম কবুল করুন। আর যারা মুরব্বী হয়ে গেছেন, এখানে হতে পারে আমাদের অনেক সিনিয়র কেউ থাকতে পারেন, তাদের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাউকে দান করেন, সেই দোয়া করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে তাবুক যুদ্ধে আমাদের অনেকগুলো বিষয়, অনেক কিছু শিখার আছে, যেগুলো আমাদের যুগ এবং আমাদের এই সামনে পদক্ষেপ গ্রহণে আমাদের সহায়ক হবে। এজন্য আমরা ভূমিকা ছাড়াই শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রজব 9 হিজরি। 9 হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে মুসান্নিফ রহিমাহুল্লাহ, লেখক রহিমাহুল্লাহ, আবুল হাসান, সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহিমাহুল্লাহ, ওনাকে আমরা আলী মিয়া নাদবী রহিমাহুল্লাহ বলি। তো কেন আলী মিয়া নাদবী রহিমাহুল্লাহ বলি, এটা ভিন্ন একটা আলোচনা, আমাদের সময় নেই, আমরা এখানে এটা স্কিপ করে ফেলছি। তাবুক যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব ও এর কারণ। তাবুক যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব, এই শিরোনাম থেকে বোঝা যাচ্ছে তাবুক তাবুক যুদ্ধে মনস্তাত্ত্বিক এক প্রভাব মুসলমানরা অন্যান্য কাফের মুশরিক এবং পরাশক্তি যেগুলো রয়েছে সেগুলোর উপর প্রভাব বিস্তার করেছে। এর কারণ কি? কারণ এখানে দুইটা উল্লেখ করা হয়েছে, একদম পয়েন্টগুলো শুধু বলছি। এখানে ভূমিকাতে বিস্তারিত বলার চেষ্টা করা হয়েছে যে দেখেন, ইসলামের যখন 8ম হিজরিতে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধে বিজয়, এভাবে যখন সব দিক দিয়ে বিজয় আর বিজয় হচ্ছিল, উম, তখন সে সময় মোটামুটি ছোটখাটো যতগুলো দেশ গর্ত আছে সেগুলো কিছু বিজয় তো হয়ে গেছে, আর যারা বাকি ছিল তারাও মোটামুটি একটা আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল যে ইসলাম অথবা মুসলমানরা আমাদের এগুলো দখল করবে। কিন্তু সে সময় যে পরাশক্তি গুলো ছিল, রোম, পারস্য, এগুলো জানেন, ওই সময় সুপার পাওয়ার এই দুইটা সাম্রাজ্য, রোম এবং পারস্য, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা রুম নাজিল করেছেন, সূরাতুর রুম মাক্কিয়া, আলিফ লাম মিম গলিবাতির রুম ফি আদনাল আরদি, সুবহানাল্লাহ। এই সূরাকে সামনে রেখে আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করি, খুবই ভালো লাগবে, প্রায় 2 ঘন্টা লাগবে, কিন্তু সেই সুযোগ নেই, সালাতের সময় হয়ে যাবে। মক্কায় থাকতে এই আয়াত নাজিল হয়েছে, সে সময় ইসলামের শুরু দিক, সে সময় আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সে সময় নাজিল করেছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। এই রোমরা কি হবে? আল্লাহ, গলিবাতের রোম, গলিবা মানে পরাস্ত হবে, ফি আদনাল আরদি। যাক, ওই প্রেক্ষাপটে আমরা ঢুকবো না। মক্কাতে এটা একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু এরা তো
এই রোমরা, তারা তো হয়েছে, পরাস্ত হয়েছে। এর পরেও আবার মুসলমানদের কাছে এই পরাশক্তিগুলো ধরাশায়ী হয়েছে। যে সময় পৃথিবীতে রোম পারস্য এত প্রভাব ছিল, মুসলমানদের কাছে এরা হেরে গিয়েছে। তো তাদের প্রভাবটা কিরকম ছিল এখানে দেখেন, কিছু পয়েন্ট এখানে নিয়ে আসা হয়েছে। যেমন মাঝখানে আরো কিছু কথা বলা হয়েছে, এটা পরে বলছি। এখানে মাঝখানে যে বিষয়টা বলা হয়েছে এই পেজের মধ্যে, যেটা বলা হয়েছে আর কি, এখানে আহ, এখানে দেখানো হয়েছে ওই সময় রোমের যে রোম সম্রাট হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস তখনই রসুল্লাহ সাল্লামের যে পত্র, সে পত্র তো পেয়েছেন। এই পত্র পেয়ে এবং ইসলামের সম্পর্কে জানার পরে তখনই উনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, উনি ইসলামের প্রতি দুর্বল হয়ে গিয়েছিলেন। দেখেন, উনি বলছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন দেখছি বিরাট শক্তি সঞ্চার করেছে, তাকে রোমের সম্রাট অবধি ভয় করতে শুরু করেছে। দেখছেন, রোমের সম্রাট তখনই ভয় করা শুরু করেছে। এটা ভিতর ভিতর আর কি। তিনি বলেন, তখন থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস দৃঢ় হতে থাকে যে একদিন তিনি অবশ্যই জয়যুক্ত হবেন। এমনকি আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলাম প্রীতি সঞ্চার করেন এবং আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিলেন। যাক, হিরাক্লিয়াসের ওই সময়ের এটা ভবিষ্যৎবাণী। কিন্তু বাস্তবে যদি আপনি দেখেন যে সে যুগের আরব লোকেরা রোমকদের সঙ্গে রোমকদের সঙ্গে যুদ্ধ এবং তার উপর আক্রমণ করার স্বপ্নও দেখতে পারতো না। স্বপ্ন তো দূরের কথা, দুঃস্বপ্নও তাদের আসতো না, এরকম একটা বিষয় ছিল। এখানে কয়েকটা বিষয় আহ, দেখানো হয়েছে যে তারা এত ক্ষমতাশীল ছিল যে মুসলমানদের উপর আকস্মিক কোনো বিপদ দেখা দিলে বা কোনো হুমকি এসে হাজির হলে তারা ওই রোম বা রোমের অধীন যে ইয়াগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, সেই দিকে গিয়ে আশ্রয় গ্রহণ করত। আল্লাহ 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 আল্লাহ। আরো এখানে ঘটনা উল্লেখ করা হয়েছে যে এমন রোম সম্রাটের বা তাদের সাম্রাজ্যের ভয় ভীতি আরবদের মধ্যে ছিল। একবারে ঘটনা দেখেন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনা। অনেক বন্ধুর কাছে, এই আনসারী দোস্তের কাছে ওনাদের এই বিষয়ে আলাপ হতো আর কি। রোমকের ওদের যে বীরত্ব এবং ওদের যে সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তি, এগুলো নিয়ে আলোচনা হতো। তো ওনারা ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যে দোস্ত, এই আনসারী দোস্ত, উনি এই আশঙ্কা করতেন যে আমরা খুব ভয়ে থাকতাম, না জানি গাসসানের এক বাদশার ভয়ে ভীত থাকতাম। তার সম্পর্কে আমরা প্রায় শুনতাম যে উক্ত বাদশা আমাদের উপর আক্রমণ করতে ইচ্ছুক। মানে এতটা ভয়ে থাকতেন যে যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে। একবারে ঘটনা, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই আনসারী বন্ধু, উনি এসে খুব জোরে জোরে দরজার মধ্যে আঘাত করছিলেন আর বলছিলেন, দরজা খুলুন, দরজা খুলুন। একটা স্বাভাবিকভাবে একটা মানুষ যখন দ্রুত এসে তাড়াতাড়ি দরজার মধ্যে আঘাত করতে থাকে আর বলে এই তাড়াতাড়ি খুলুন খুলুন খুলুন, তখন কি অবস্থা, মানে একটা ভয়ের বিষয় না? যখন এইভাবে উনি ডাকছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মানে মনে করেছিলেন যে খুব সম্ভব সেই রোম না, রোমের অধীন যে রাজ্য গাসসানীরা, এরা মনে হয় হামলা করে বসেছে। রোম তো দূরের কথা, রোমের যে চেলাচামুন্ডারা আছে তাদের অধীনস্থ যেগুলো রয়েছে সেগুলোকে মানুষ এরকম ভয় করত। আল্লাহ। কিন্তু ইসলামের প্রভাব দেখেন, ইসলামের প্রভাব রোমের সম্রাট হিরাক্লিয়াসের মধ্যে আল্লাহ তাআলা সেটা ঢুকাই দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখানে আরো কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে যে এই সময় রোম সাম্রাজ্যের সৌভাগ্য, এই যে হিরাক্লিয়াসের নেতৃত্বে তার সেনাবাহিনী ইরানি ফৌজকে তছনছ করে দিয়েছিল এবং ইরানের অভ্যন্তরে বহুদূর অবধি ঢুকে পড়েছিল। অনন্তর এই বিপুল ও অস্বাভাবিক বিজয়ের আনন্দে ও কৃতজ্ঞতা স্বরূপ হিরাক্লিয়াস হিমস থেকে আয়লা অবধি একজন প্রবল পরাস্তন পরাক্রান্ত বিজেতা হিসাবে শাহী জাকজমের সঙ্গে সফর করেন। এখানে আমাদের রাজনৈতিক যে নেতারা, ঠিক দেখেন হুবহুব মিলে যায়। এরা কোনো একটা ভোটে একটা নির্বাচন করেছে, ঢাক ঢোল পিটিয়ে ফুল এটা ওটা নৃত্য কত কিছু করে পুরা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা ছিল এই কাফেরদের মধ্যে।
এটাই তাদের আলামত যে তারা টিকতে পারবে না। যারা বেশি উৎসাহী, নিজের অবস্থানের ব্যাপারে বেশি উৎসাহী, তারা কখনো টিকতে পারে না। এটা একটা মূলনীতি বললাম। এটা শুধু রাষ্ট্রের ব্যাপারে না, আপনি নিজের ব্যাপারে, আপনার নিজের অবস্থানের ব্যাপারে যদি আপনি বেশি উৎসাহী হন এবং খুব বেশি নিজেকে ইতমিনান মনে করেন, তাহলে আপনি আপনার এই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন না। আপনি নিজেকে যদি ডেভেলপ না করেন, তাহলে আস্তে 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 এটার মধ্যে ভাটা পড়তে থাকবে। তো এখানে ওনারা যে বিশাল মিছিল বা বিশাল যে প্রভাব বিস্তারকারী এক আনন্দ শোভাযাত্রা, যেটা হিমস থেকে আয়লা পর্যন্ত সফর করেছিল, এখানে আহ, হিরাকিরা সে সময়ের ইরানি দেশ থেকে লব্ধ ক্রুশ কাঠ, এই যে ক্রুশ আপনারা দেখেছেন, এরকম কাঠের যে ক্রুশ বড় বড় বানানো হয়, সেগুলো বহন করেছিল তার সঙ্গে। সে তো খ্রিস্টান রাজা ছিল। সমস্ত রাস্তা গালিচা ও ফরাশ দিয়ে ঢাকা ছিল, একদম রাস্তা গালিচা জাঁকজমক একটা অবস্থা, এরকম একটা সফর হয়েছিল, এটা প্রভাব বিস্তার করার জন্য। দেখেন, এখান থেকে আমাদের শিক্ষা কি? দুনিয়াদাররা, কাফের মুশরিকরা, তারা দুনিয়াত এত খুশি যে তারা কোনো কিছু বিজয়ে কি করে, এরকম উল্লাস করে। গালিচা তাদের প্রয়োজন হয়, ফুল প্রয়োজন হয়, নৃত্যর প্রয়োজন হয়। কিন্তু এই দুনিয়াদাররা ক্ষণিকের এই বিজয় পেয়ে এত উল্লসিত হয় যে শেষ পর্যন্ত তাদের এই বিজয় টিকে থাকে না। আর ইসলামের বিজয় শিক্ষা কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে এসেছে, কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির, ইস্তিগফার করেন, সুবহানাল্লাহ। এখানে না, আমরা বিজয়ে আমরা খুশি উদযাপন করব, র্যালি করব, এরকম তো হওয়ার কথা ছিল। আমরা নামাজ কালাম বাদ দিয়ে র্যালি করব? নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ বলছেন ইস্তিগফার করতে। এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। এটা নিয়ে আমরা যদি আলোচনা একটু বিস্তারিত করি, তাহলে আমাদের কাছে মর্ম, আমার বিজয়ের যে মর্ম, সেটা আমাদের কাছে কি হবে? স্পষ্ট হবে। এজন্য আমরা আমাদের কোনো বিজয়ে এরকম কোনো প্রভাব বা এরকম কোনো এই হাইপ যেটা আমরা দেখি, এটা করি না। এটা ইসলামের শিক্ষাও না। মুজাহিদিনদেরকে দেখবেন, যখন তারা বিজয় লাভ করে, তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এখানে যে ঘটনাটা ঘটলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে বিশাল, কই গেল হিরা, হেরাক্লিয়াস, সে যে এই বিশাল বিজয় লাভ করলো, এ 2 বছরও যায়নি। এই 2 বছর নাই যেতে বা না যেতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই যে যুদ্ধের মুখোমুখি করে দিলেন। এবং পরবর্তী হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলে এটা পরিপূর্ণ বিজয় লাভ করে, যেটা সূচনাটা হয়েছিল তাবুক যুদ্ধেই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? পৃথিবীর সুপার পাওয়ার আমরা মনে করছি আমেরিকাকে, ইসরায়েলকে মনে করছি, এবং তাদের সাঙ্গপাঙ্গ যাদেরকে রয়েছে, আমরা আমাদের দেশের বিবেচনায় ইন্ডিয়াকে অনেক বড় মনে করি এবং অনেক শক্তিধর দেশ মনে করি। এজন্য তাদের প্রভুত্ব স্বীকার করে কেন জানি আমাদের দেশের রাজনীতি বা আমাদের এগুলো ঘুরপাক খায়। অথচ আল্লাহি, একজন মুসলমান এমন ইমানওয়ালা, একজন মুসলমান ইমানওয়ালা মুসলমানের বিরুদ্ধে হাজার কাফেররা টিকার কথা না। আমরা তো এদেরকে গণনার মধ্যে ধরবো না। আমাদের কাছে সংখ্যা কোনো বড় ছিল বিষয় ছিল না। ইনশাল্লাহ আমাদের সেই ইমান এবং আমাদের সেই প্রশিক্ষণ এবং আমাদের সিরাতের যে শিক্ষা থাকে, তাহলে তাহলে আমরা এদেরকে অবশ্যই অবশ্যই পরাস্ত করব। ছোট্ট একটা আফগানিস্তানের দেশ, কি অবস্থা ছিল, আপনাদের সামনে এই ঘটনাগুলো ঘটলো। আমেরিকার মতো সুপার পাওয়ার, তারা বাপ ডেকে পালাতে বাধ্য হলো। শুধু কি তাই, তাদের রেখে যাওয়া জিনিসগুলো চেয়েছিল। তার জবাবে কি বলেছে আপনারা তো শুনলেনই। এটা হলো ইমানি পাওয়ার, এটা হলো মুসলমানদের দৃঢ়
সালাম আলাইকুম ভাই, ক্লাসে আছি। এই ভাই ক্লাসে আছি, ক্লাসের পরে ফোন দিচ্ছি ইনশাল্লাহ। ক্লাস করতে পারবো না তো আমরা, নামাজ পড়ে একটাতে শোয়া 9টায় বাজে, কেমনে ক্লাস করবো 9টায় বলেন তো? আচ্ছা, আপনি আসেন ইনশাল্লাহ। এরপরে একটু দেরি করে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আহ, ঠিক আছে, সালাম। হ্যাঁ, আফওয়ান, জরুরি একটা কল এসেছিল। একজন আলিম ফোন দিয়েছিলেন, কাটতে চাচ্ছিলাম কিন্তু উনি 1 মিনিট একটা কথা বলে কেটে দিয়েছেন। তো আশা করি আপনাদের এই সিরাতের ঘটনা আপনাদের সামনে থাকবে। আমরা কাউকেই পরোয়া করব না ইনশাআল্লাহ। আমাদের উপরে আল্লাহ আছেন, আমাদের শক্তি, ইমানি শক্তি, প্রশিক্ষণ এবং আমাদের সিরাতি যে নীতি আদর্শ সেটা আমাদের সামনে রয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে আদেশ দিলেন। দেখেন, এই যুদ্ধের সূচনাটা কোত্থেকে শুরু হলো। যুদ্ধের সূচনাটা হয়েছিল এভাবে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। কই গেল? হুম, এই যে এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে রোমকরা আরবের উত্তর প্রান্তের উপর হামলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। সে সময় সবচেয়ে বড় সবচেয়ে বড় যে সুপার পাওয়ার, তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। শোনার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রস্তুত হও। শুধু কি তাই, হিরাক্লিয়াস তার সৈন্যদেরকে 1 বছরের খোরাকের ব্যবস্থা করেছেন এবং সঙ্গে সঙ্গে তার যতগুলো আশপাশ যে গুরুত্বগুলো আছে সেগুলোকেও তাদের সঙ্গে নিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। এবং তারা একটা পর্যায়ে এই যে বালাকা অবধি পৌঁছে গেছে। বালাকা একটা স্থান, যে স্থান পর্যন্ত তারা পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর এসে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা বললেন। এবং এখানে এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদেশ করেছেন। এই তাবুক যুদ্ধের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, কাতিলু, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো। আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, যারা তোমাদের আশপাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়ালয়াজিদু ফীকুম গিলযাহ, ওয়ালয়াজিদু ফীকুম গিলযাহ। সুবহানাল্লাহ। এবং তারা যেন তোমাদেরকে, ওয়ালয়াজিদু, তারা যেন পায়, ফীকুম, তোমাদের মধ্যে, গিলযাতান, কাঠিন্যতা। কথাটা কি কানে গিয়েছে? বুঝতে পেরেছেন? কাফেরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায় তো তাদের ব্যাপারে। আর আমরা তো কাফেরদের সঙ্গে মাখামাখি অবস্থা। কাফেরদেরকে আমরা রিসিভ করি আমাদের মেয়েদেরকে দিয়ে, আমাদের বোনদেরকে উলঙ্গ করে অভ্যন প্রেজেন্ট করে আমরা করি। এটা কি স্বাধীনতা? এটার নাম মেয়ে স্বাধীনতা, এটার নাম নারী সংস্কার। প্রিয় বোনেরা, আপনারা যারা আছেন, আমাদের বোনেরা আওয়াজ তুলছে, আপনারাও তুলেন, আপনারাও হাত তোলেন, আপনারাও কথা বলেন। ইসলাম আমাদেরকে যেই বিধান দিয়েছে, ইসলাম আমাদেরকে যে মর্যাদা দিয়েছে, এর ওপর পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো কোনো সংগঠন, কোনো এরকম যারা নারীবাদী রয়েছে, কেউ আমাদেরকে সেই সম্মান দিতে পারবে না। ইসলাম আমাদের মেয়েদেরকে, তাদেরকে রানী বানিয়ে রেখেছে। আর এরা পণ্য বানিয়েছে। 1 টাকার এক শ্যাম্পুর মধ্যে আমার বোনের ছবি থাকবে কেন? আমার বোনের দাম কি 1 টাকা? তো কাফেরদের ব্যাপারে আমাদের কত কঠিন হতে বলেছে। আর আমরা বলি আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের বন্ধু। হ্যাঁ, এইভাবে আমরা তাদের সাথে যত করি। কুফুরির ব্যাপারে ইসলামের শিক্ষা হলো কঠোর, কঠোর থেকে কঠোর। আগের ওলারা এরকম করেছে, আমাদের ডুবাই মেরেছে, এরপরে আমরা তাদেরকে দিয়েই গিয়েছি। এবং আমরা এরকম করে নির্লজ্জের মতো বলেছি যে আমরা এমন দিয়েছি বা এত দিয়েছি যে আমাদেরকে তারা স্মরণ করতে বাধ্য হবে, স্মরণ করবেই। অথচ এখানে জবাবের
তাদের জবাবে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল। আমরা ভয় করি। ওয়াল্লাহি আমাদের দেশের সরকাররা যদি ইন্ডিয়া পাত্তা না দেয়, তাদেরকে যদি, তাদের সঙ্গে যদি উম, এই ওয়ালয়াজিদু ফিকুম গিলদা, এই যে নীতি, এই নীতি আদর্শ গ্রহণ করে, তাদের ভিত নড়ায় দিবে, তাদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করে ফেলবে। কিন্তু আমরা মনে করি যে তাদের গোলামি ছাড়া আমাদের এই দেশে রাজনীতি করা যায় না। আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ, এখন আসেন, এটা এটা প্রভাব নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। লক্ষ্য কি? লক্ষ্য দুইটা। কই গেল? এই লক্ষ্য দুইটা। একটা হলো রোমকের জবাবের কোনো পাল্টা আক্রমণ ও অভিযান ও সামরিক চলাচল ও গতিবিধি ও ফৌজে তৎপরতা তারা দেয়নি। মানে এরা মোকাবেলা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এত বড় একটা দলের বিরুদ্ধে মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন, এটা দেখেই তারা, এবং তা যুদ্ধ তেমন হয়নি কিন্তু তারা পিছপা হয়ে গেছে। মুসলমানদের আক্রমণ, মুসলমানদের চ্যালেঞ্জ এবং মুসলমানদের অবস্থান দেখে তারা এত এত পরিমাণ, তারপরে কি করেছে? পিছনে হটতে বাধ্য হয়েছে। মুসলমানদের তো এরকমই ছিল। মুসলমানরা এইটাই মনে করবে যে আমি মরলে তো শহীদ, বাঁচলে গাজী। এটা যদিও স্লোগানের মধ্যে এসেছে, বাস্তবতা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে সে ইমানি কুওয়াত দান করে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করে দিয়েছেন। তারা যে গিয়েছে এবং এত বড় একটা পরাশক্তি তারা যে পিছনে হটতে পেরেছে, এটার প্রমাণ যে এই যুদ্ধ ছিল তাদের উপর প্রভাব বিস্তার করা, তাদের যে প্রভাব এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে করেছেন। আল্লাহ, দ্বিতীয় একটা উপকার হয়েছে, সেটি হলো এক তো তাদের প্রভাব এখানে নস্যাৎ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অন্যান্য যে আরবরা আছে, এই আরবদের অন্তরে মুসলমানদের ভয় এবং প্রভাব প্রতিপত্তি তৈরি করেছে। মুসলমানদের ব্যাপারে নতুন করে ভাবার সুযোগ সুযোগ এসেছে। প্রথমে পাত্তা না দিলেও এখন তারা ভাবতে শুরু করেছে, কিরে ছোট্ট একটা ক্ষুদ্র দল, কোথায় এক এতিম এক ছেলে, সে শুরু করলো এভাবে সবাই সমগ্র আরব জয় করছে, এর ভেতরে কি আমাদের দেখতে হবে। এভাবে পুরা আরবের মধ্যে এক বিশাল প্রভাব প্রতিপত্তি ইসলাম কায়েম করার সুযোগ আল্লাহ তাআলা এই যুদ্ধের মাধ্যমে দিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুদ্ধের ব্যাপারে আরো একটা আয়াত নাযিল হয়েছে কোরআনে, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীযুল কুফারা ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। সুবহানাল্লাহ। এটা অনেক বড় যুদ্ধ ছিল, সামনে আসছে ইতিহাস। তারা যেই পদক্ষেপে গ্রহণ করে তা কাফেরদের ক্রোধ উদ্রেক করে। দেখেন ভালো করে অর্থ পড়েন। মুসলমানরা যেই পদক্ষেপ গ্রহণ করে কাফেরদের ক্রোধ আরো বাড়িয়ে দেয়, আর আমরা আমাদের পদক্ষেপে, প্রতিটা পদক্ষেপে কাফেরদেরকে সন্তুষ্ট করার নীতি এবং আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়। না জানি এবার ইন্ডিয়া, না জানি আমাদের আব্বুরা মাইন্ড করে, ট্রাম্প আমাদের উপর মাইন্ড করে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি আকীদার দর্শ হতো তাহলে এখানে আরো আলোচনা করতাম। ইমানের দুইটা অংশ খুব সময় আপনাদের এখানে আলোচনা করেছি। দুইটা অংশ, একটা হলো ইমান বিল্লাহ আল কুফর বিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের মধ্যে একজন নবীকে পাঠিয়েছি এই মর্মে, এই আদেশ দেওয়ার জন্য, এই দাওয়াতের জন্য, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা সমাজের মধ্যে এই একটা কথা বলি, আনি আবুদুল্লাহ, সমস্ত নবী এক কথা বলেছেন, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত বলবে কে? এটা তো দাওয়াতের অংশ। এই দুইটা মিলেই তো ঈমান। আপনি তাগুতকে বর্জন করলেন না, আপনি ঈমানের যে বিপরীত যে বিষয়গুলো রয়েছে, কুফরের যে বিষয়গুলো আছে, সেগুলোর সঙ্গে আপনি আপনার উদারতা দেখালেন, তাহলে আপনার ঈমান পূর্ণতা পেল না। আপনার ঈমান সন্দেহের মধ্যে রয়েছে, সংশয়ের মধ্যে রয়েছে। আমাদের কাফেরদের সঙ্গে সম্পর্কের ভিত্তি কি হবে?
এটাকে আল ওয়ালা ওয়াল বারা বলে। কাফেরদের ভিত্তির আমাদের সম্পর্কের স্তরগুলো কতগুলো হবে, এটা 4টা স্তর, মুআলাত, মুআসাত, মুআদামাত। এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা আছে আকীদার দার্সে, যদি আপনারা যারা ভর্তি হয়েছেন তারা এগুলো বিস্তারিত শুনবেন ইনশাআল্লাহ। আমাদের নীতি আদর্শ সব হারিয়ে ফেলেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যারা ছিল আশিদ্দাউ আলাল কুফার ছিল, কাফেরদের ব্যাপারে সবচেয়ে কঠিন ছিল। মুসলমানদেরকে আল্লাহ বলছেন ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, তারা যেন তোমাদের তোমাদের মধ্যে তাদের ব্যাপারে সবচেয়ে কঠোরতা দেখে। আর আমরা যত সহজ, যত সহজ, যত সহজ। আল্লাহ বলছেন তোমরা যেই পদক্ষেপই গ্রহণ করো তাদের কাফেরদের উদ্রেক, ক্রোধকে উদ্রেক করে দিবে। আমরা কই তাদের ক্রোধ তো উদ্রেক করতে পারি না, তারা জ্বলবে জ্বলবে শুধু। মোহাম্মদের প্রতিটা পদক্ষেপে তারা কিছুই করতে পারবে না, হাত শুধু কামড়াবে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুইন নাইলান, আল্লাহ বলছেন শত্রুদের নিকট থেকে ঘাত কিংবা অন্য কোনো উপকারের ক্ষতি যা কিছু প্রাপ্ত হয় তা তাদের সৎকর্মের হিসেবে গণ্য হবে। মিন আদুবিন নাইলান, শত্রুর পক্ষ থেকে যাই অর্জন হোক, নাইলুন মানে অর্জন, ওয়ালা ইয়ানাল নালা ইয়ানালুন মানে অর্জন করা। মিন আদুবিন, তারা শত্রুর পক্ষ থেকে যা অর্জন করুক, এটা যদি আঘাত অর্জন করে তাও তাদের লাভ, এরপরে তারা যদি গনিমত লাভ করে তাও তাদের লাভ। ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, শুধু কি তাই, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, আল্লাহ লিখে দিবেন কুতিবা লাহুম তাদের জন্য, বিহি এই কর্মের কারণে, আমালুন সালিহ নেক কাজ, সৎকর্ম, মানে একটা ভালো কাজ হিসেবে এটা আল্লাহ তাআলা গণ্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন সরাসরি আমরা যুদ্ধের প্রেক্ষাপটে যাই। যুদ্ধ হয়েছিল নবম হিজরিতে। নবম হিজরি, এই তাবুক যুদ্ধ এত কঠিন একটা যুদ্ধ, যেই যুদ্ধে কাফের এবং মুনাফিক এবং মুসলমান তিনটা ভাগ, তিনটা শিবিরে পরিণত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের ময়দানে বা এই যুদ্ধের মাধ্যমে মুনাফিকদেরকে সবাইকে আলাদা করে ফেলছে। নবম হিজরির ঘটনা, ওই সময় প্রচন্ড গরম। আরবে যারা গিয়েছেন আছেন অথবা ধারণা রাখেন কি পরিমাণ গরম। আমরা তো এই রমাদানের আগে গিয়েছি, ওই সময় ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মদিনাতে প্রচন্ড ঠান্ডা, খুব বেশি ঠান্ডা ছিল না, কিন্তু খুব ঠান্ডা, মোটামুটি ঠান্ডা ছিল। মক্কায় একটা স্বাভাবিক ওয়েদার ছিল, কিন্তু যেদিন একটু হালকা রোদ উঠেছে, হাই সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশে প্রখর রোদের থেকে বেশি একদম চামড়া পুড়ে যায়। তাহলে যে সময় প্রচন্ড গরম কি অবস্থা মানুষের হয়, আমরা বাংলাদেশিরাই প্রচন্ড গরমের সময় টিকতে পারি না, কি কষ্ট হয়। কিন্তু সেখানে একদম চামড়া পুড়ে যাওয়ার মতো হয়, প্রচন্ড যে গরম রয়েছে, এটা গরম। এরপর দেখেন খেজুর পাকার সময়, ওদের একমাত্র তাদের অর্থনীতির উৎস, খাবারের উৎস খেজুর, খেজুর পাকার সময় হয়ে গেছে, তারা ফসল তুলবে এখন। আল্লাহ, যে সময় তারা একটু আশ্রয় ছায়াতে একটু বসতে পারলে মনে হতো হা দুনিয়ার কেবল একটা শান্তি পেলাম, শুধু কি তাই? আল্লাহ, 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 অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সবচেয়ে দূরে গিয়ে, অনেক দূরে গিয়ে এই যুদ্ধটা হয়েছে। এরপর দেখেন যেতে হবে কোন দিক দিয়ে, মরুভূমি, পিরান মরুভূমি, রোদের মধ্য দিয়ে যেতে হবে, এবং মোকাবেলা করতে হবে সে সময় সবচেয়ে বড় সুপার পাওয়ার, যারা গত 2 বছর আগে হারিয়েছেন হলো আরো বড় বড় দেশদেরকে। আল্লাহ, 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 আল্লাহ। এদিকে আপনি অভিযানের ইতিহাস পড়েন, সুবহান আল্লাহ, মুসলমানদের এই যে সামনে আয়াত আসছে, মুসলমানরা যে ইয়াতে বাহনে যাবে সেই বাহনে নেই, অনেক মুসলমানরা কাঁদতে কাঁদতে ফিরে চলে গেছেন যে বাহন নেই, অস্ত্র নেই, এরকম একটা মিসকিন অবস্থা, যাচ্ছেন রোমকদের বিরুদ্ধে। আজকে আমরা চিন্তা করি যে আমরা বাংলাদেশে শরিয়া আইনের চিন্তা করছি, হায় এখানে তো সবাই সেকুলার, ওদিকে ইন্ডিয়া, আমরা যদি এখানে চিন্তা করি কি হবে, আমাদেরকে আব্বুরা এসে উড়ে নিয়ে যাবে। হেই সুবহানাল্লাহ, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেননি, তার সাহাবী চিন্তা করেননি, আর সিরাত আমাকে সেটা শিক্ষা শিক্ষা দেয় না। একজন মুসলমান সে সেকুলার আইনে বিশ্বাসী, বিশ্বাসী, তারপরে সে কুফরি তন্ত্র মন্ত্রে কিভাবে ঢুকতে পারে, এটা তো বুঝে আসে না।
100 বছর আগে মুসলমানরা বুঝতো না। এজন্য আমাদের বর্তমান এই ন্যারেটিভটা তৈরি করতে হবে। সেটা হলো, এখানে এই অঞ্চলে প্রধানত ইমান বা মুসলমানদের সংঘর্ষটা কোথায়? সংঘর্ষ হলো তাগুত, সংঘর্ষটা হলো সেকুলার। ইমানের বাইরে যেগুলো আছে সেগুলোর দ্বন্দ্ব। আমরা দলের দ্বন্দ্ব তুলে ধরি, রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্ব তুলে ধরি, এটা না আমাদের মূল। ইসলামপন্থীদের মূল দ্বন্দ্ব এখন পরিণত করতে হবে হলো সেকুলার, আল্লাহ তাআলার বিরুদ্ধে আইন। এটাই হলো আমাদের সবচেয়ে বড় বিপরীতমুখী জায়গা। এই ন্যারেটিভটা তৈরি করতে হবে আমাদেরকে, ব্যাপকভাবে এটা আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। এই সমাজের মানুষ তারা জানে না এখনো পর্যন্ত যে একটা মুসলমান সে কিভাবে গণতান্ত্রিক এই পদ্ধতি গ্রহণ করতে পারে, যেটার পুরা সিস্টেমটাই হলো কুফুরি একটা সিস্টেম, তাগুতি সিস্টেম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এরকম একটা সময়, এরপর দেখেন, ওই সময় ছিল দুর্ভিক্ষের সময়, দুর্ভিক্ষ চলছিল, মানুষ খেতে পারে না, এরকম অবস্থা। এই যে মুনাফিকরা বিভিন্ন টাল বাহানা বিভিন্ন করে তারা কি করলো, সরে পড়লো। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি। শুধু কি তাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারগুলো উল্লেখ করে দিচ্ছেন। ফারিহাল মুখাল্লাফুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কথাবার্তা বলে যারা জিহাদে অংশগ্রহণ করেনি, ফারিহা তারা খুশি হয়ে গেছে। বিমাকআদিহিম বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, রাসূলের খিলাফ করার মাধ্যমে তাদের এই অবস্থানের কারণে তারা কি করেছে, খুশি হয়ে গেছে। ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওয়াই ইউজাহিদু বিআমওয়ালিহিম, তাদের সম্পদ এবং তারা তাদের নফস, নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার ব্যাপারে তারা কারিহু, অপছন্দ করছিল। ওয়াকালু লা তানফিরু ফিল হার, সুবহানাল্লাহ। শুধু কি তাই, তারা তো এটা অপছন্দ করছে এবং তারা নসিহত করছিল, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করছিল। ক্বালু লা তানফিরু ফিল হাররি, লা তানফিরু, তোমরা বের হয়ে না, ফিলে এত গরমের মধ্যে তোমরা বের হচ্ছ, তোমরা তো রাস্তায় মরবা, কিসের তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবো, তোমরা তো রাস্তায় পড়ে মরে থাকবা, এই খিদার মধ্যে কেমনে তোমরা যাচ্ছ? কুল নারু, আল্লাহ আল্লাহ বলছেন, কুল নারু আশাদ্দু জাহান্নামা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। সুবহানাল্লাহ। কুল নারু জাহান্নাম, জাহান্নামের জাহা আল্লাহ বলছেন, নবী আপনি বলেন জাহান্নামের আগুন আসাদ্দু হাররা, সবচেয়ে বেশি কঠিন। তুমি এই দুনিয়ার এই গরমের কথা বলছো, লাউ কানু ইয়াফকাহুন, হায় তারা যদি বুঝতো, তারা এই কুফরি অবলম্বন করার কারণে তাদের জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনারা অনেক ঘটনা শুনেন, এখানে সেই ঘটনাগুলো ঘটছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা অবস্থা, নিজের খাবারে নেই। সে সময় সবচেয়ে বেশি এই যুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। পুরা এই বাহিনীকে, যে বাহিনীকে জাইশুল উসরা বলা হয়, সংকটের বাহিনী বলা হয়, নামে দেওয়া হয়েছে সংকটের বাহিনী, রসদ সামগ্রী সরবরাহের দায়িত্ব গ্রহণ করেন এবং 1000 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করেন। তার এই বদান্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন। বহু সাহাবী তাদের সামর্থ্য ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে সাওয়ারির জন্য দরখাস্ত পেশ করেন, কিন্তু সাওয়ারির ব্যবস্থা না হওয়ায় তিনি তাদের যুদ্ধে যোগ দেন। এটা 10 পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে দীর্ঘ আলোচনা আছে। ওয়ালাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আইনুহুম, এই তাওয়াল্লাউ তারা ফিরে গেল, ওয়া আইনুহুম তাদের চোখ এমন ছিল, তাফিদু মিনাদ দামঈ, চোখ মানে এরকম ছিল যে তাদের পানি, চোখের পানি টপ টপ করে পড়ছিল, হাজানান দুঃখে, এই দুঃখে, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, যে তারা এই এই যুদ্ধের মধ্যে কোনো খরচ করতে পারছিল না। আল্লাহ দেখছেন, যারা মুসলমান তাদের কাছে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, আরে ইসলামের যুদ্ধে এসেছে কে ওপর সুপার পাওয়ার, আমেরিকা, হ্যাঁ, আমি মরলে শহীদ অথবা বাঁচলে গাজী। আল্লাহ, আমাদের প্রতিটা এই দেশের 71-এর যুদ্ধ, সবগুলোর ক্ষেত্রে এই স্লোগান ছিল, ইসলামী ছিল। এরপর
পাকিস্তান যখন 47 সবগুলোই তো তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশের সমস্ত যুদ্ধগুলো সবকিছু হয়েছে ইসলাম এবং মুসলমানদের চেতনাবোধ থেকে। অথচ আমাদেরকে খাওয়ানো হয়েছে যে এটা আহ, ইসলামের জন্য এই দেশ স্বাধীন হয়নি। দেখতে দেখছেন এরা কত প্রভাব বিস্তার করছে। এজন্য আমাদেরকে মূল ন্যারেটিভটা তুলে ধরতে হবে, মানুষকে বোঝাতে হবে, আলোচনার মধ্যে এটা বেশি বেশি ফোকাস করতে হবে। দেখেন মুসলমান বাহিনীর যাত্রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 মুজাহিদ বাহিনী মদিনা থেকে তাবুক অভিমুখে রওনা হলেন। আচ্ছা, এত বেশি বেশি সংখ্যক কোনো যুদ্ধের মধ্যে ছিল না। তিনি সানিয়াতুল বিদা নামক স্থানে সৈন্যদের ছাউনি ফেলার নির্দেশ দিলেন এবং মুহাম্মদ ইবনু মাসলামা আনসারী রাদিয়াল্লাহু আনহুকে মদিনার শাসক রূপে নিয়োগ করলেন। আহলে বাইতের দেখাশোনার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত করলেন। এতে মুনাফিকরা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভীরু ও কাপুরুষ নানা কথা বলা বলা যে আরো গুজব ছড়াচ্ছিলেন। এটা আপনি এই চরিত্রটা দেখবেন, আমাদের একটা গুজব লীগ বর্তমান বের হয়েছে। গুজব গুজব শুধু গুজব ছড়িয়ে দেয়, গুজবে কান দিবেন না। তো এই আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক গুজব ছড়াচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম প্রথম একটু ভেঙে পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন সান্ত্বনা দিয়েছেন যে এই সান্ত্বনা তাকে একদম তার জায়গায় প্রতিষ্ঠিত করে ফেলে এবং স্থির করে ফেলে। সে সান্ত্বনা কি, যে তুমি কি এতে রাজি নও যে মুসা আলি ইসলামের স্থলে তার ভাই হারুন আলি ইসলামের মতোই আমার স্থলে তুমি প্রতিনিধিত্ব করবে? তবে হ্যাঁ, এ কথাটা আমার পরে কোনো নবী আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা- এ কাদিয়ানীরা তো তারপর নবী দাবি করে। কাদিয়ানি নিয়ে কাজ করা উচিত, জানাশোনা উচিত। কাদিয়ানি নিয়ে বর্তমান কোর্স থাকা উচিত। মুসলমানদেরকে খুব সতর্ক করা উচিত। কাদিয়ানি, খ্রিস্টান মিশনারি, হিজবুত তাওহীদ, এই যে একজন আছে না উদ্ভটক সেলিম, ইমামুজ্জামান, জামানি ওয়াল ওয়াল আখিরা, ইমামুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এই বান্দাকে তার বান্দাকে হেদায়েত দান করেন। যাক, এখানে আরো কিছু ঘটনা আছে, এখানে এগুলো পড়ে নিবেন ইনশাল্লাহ। মূল আমরা বিষয়গুলো পড়েছি। হ্যাঁ দেখেন, এখানে রোমক যখন রওনা করে দিয়েছে তখনও মুনাফিকরা বিভিন্ন ভাবে তাদেরকে ফেরানোর চেষ্টা করছে, বিভিন্ন গুজব তৈরি করার চেষ্টা করছে। আল্লাহর কসম আমি দেখতে পাচ্ছি যে কাল এরা সকলেই বালি ও কাদার মধ্যে পড়ে থাকবে। মানে মুসলমানদের ভয় দেখাচ্ছিল। মুসলমানরা আসলে তারা তো না যাওয়ার জন্য, না যাওয়ার কারণে তারা তাফিদু মিনাদ দাম'i হাজানান আল্লাহ ইয়াজিদু মা ইনফিকুন, তারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক পৌঁছালে সীমান্ত এলাকা, সীমান্ত এলাকা তাবুকের একদম সীমান্ত এলাকা, এলাকার শাসক ইউহান্না ইবনু রুবাহ তার খেদমতে হাজির হন, সন্ধি করেন এবং জিজিয়া পেশ করেন। জুররা ও আজহার আহ, লোকেরাও আসে এবং তিনি তাদেরকে নিরাপত্তা প্রদান করেন, যার মধ্যে দণ্ডবিধি, জিম্মাদারি, পানি, স্থল ও সমুদ্রপথের হেফাজত ও দুই পক্ষের শান্তি জামানত দান করেছিলেন। তাহলে আমাদের স্বার্থ চুক্তি এটা করা যায় কাফেরদের সঙ্গে, কিন্তু মুসলমানদের স্বার্থ বিসর্জন হয় এমন কোনো চুক্তি করা যাবে না। আমাদের গত ফ্যাসিস্ট সরকার প্রতিটা পদক্ষেপে ছিল ইসলাম ও মুসলমানদের বিরোধী। অতএব আমাদের ইমানি দায়িত্ব, না আমাদের বংশের মধ্যে, না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম যারা ভাইরাস আছে তাদের ছাঁটাই করে দেয়া। এরা ইসলাম এই এই বাংলাদেশ এই ভূখণ্ডের জন্য আওয়ামী লীগ এবং তার দোসররা হলো বিস্ফোরা মুসলমানদের জন্য। আহ, বলা যায় এটা মুনাফিকের ভূমিকা পালন করেছে। আমাদের তো মূল দ্বন্দ্বটা হলো কাফেরদের সঙ্গে, কিন্তু মাঝখানে যার একটা দল আছে এরা একদম হুবহুব মুনাফিকদের যে চরিত্র, প্রতিটা ক্ষেত্রে আপনি সিরাত যদি পড়েন ভালো করে যদি একটু নজর দেন দেখবেন সবগুলো ক্ষেত্রে এরা এই ভূমিকাটা পালন করে আসছে। আল্লাহ, এখানে একটা আমাদের শিক্ষা আছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, এখানে তো শান্তি চুক্তি হয়ে গেল, আশপাশ লোকেরা রসুল সাল্লাহ সাল্লামের চুক্তির মধ্যে চলে এসেছে। এরপর ওখানে যাওয়ার পরে তো তারা মুসলমানদের অবস্থা থেকে আল্লাহ তাআলা ভীতি সঞ্চার করে দিয়েছেন। তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, পিছু হটতে যখন বাধ্য হয়ে গেল, এরপর দেখেন শুধু কি তাই, রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম এই প্রভাবটা জিয়ে রাখলেন। তারা
তাইলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে আহ, সৈন্যবাহিনী পাঠিয়ে তাদেরকে ধাওয়া করতে পারতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চেয়েছেন যে তাদের মধ্যে এমন প্রভাব তৈরি হোক। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক একটা দর্শন বা রাজনৈতিক যে প্রভাব বা কৌশল আপনি যুদ্ধের ময়দানে যদি খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম, জিহাদের ময়দানে যে কৌশলগুলো গ্রহণ করেছে, এটা আমাদের রাজনৈতিক দর্শন হিসেবে আমরা এগুলো গ্রহণ করতে পারি। যে এত বড় যুদ্ধ নিশ্চয়ই মুসলমানদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন এবং মুসলমানদের বিজয় দান করবেন। কিন্তু যখন লেগে যেত তারা তো দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু ওরা তো শুভ পাওয়া ছিল, কিন্তু যখন তারা মুসলমানদের ভয়ে পালিয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে আর না পাঠিয়ে মুসলমানদেরকে প্রত্যাবর্তন করে নিয়ে আসলেন। তাদের মধ্যে যে প্রভাব তৈরি করা, যেটা উদ্দেশ্য ছিল, সেই প্রভাব আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তবে এখানে একটা ঘটনা, ছোট্ট ঘটনা ঘটেছে। এই এটা কই, ওয়াকিদির ইবনু আব্দুল মালিক আল কিন্দি নামক দুমাতুল জান্দালের খ্রিস্টান শাসক রোমক ফৌজের পৃষ্ঠপোষক এর পক্ষ থেকে আক্রমণের খবর এসে পৌঁছলে তিনি সাহায্য করার জন্য খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 500 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। যাক, তাকে ইয়া করা হয়, গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং তাকে পরে বিভিন্ন শর্তে ছেড়ে দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো এখানে একজন এসে মুসলমান হয়েছে, তারপর সে ইন্তেকাল করেছে। তাদেরকে খুব নির্যাতন করা হয়েছিল। পরবর্তী এখানে এসে আহ, ইসলাম গ্রহণ করার পর ইন্তেকাল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই লাশ রসুল ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কবরে নামতে নির্দেশ করেন এবং তাদেরকে এই লাশ নামিয়ে এরপরে লাশ দাফনের দায়িত্ব দেন এবং এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। আল্লাহ, আমিও তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি ঘটনা। এখানে তিনটা চরিত্র ছিল, একটা হলো মুসলমান, কাফের, আরেকটা হলো মুনাফিক। মাঝখানে আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো মুসলমানদের তিনজন ব্যক্তি সাহাবীদের মধ্যে কাব ইবনু মালিক, এখানে মারারা ইবনু রবি দিছে, মূলত হলো মুররা ইবনে রাবি, হিলাল ইবনু উমাইয়া, এই তিনজন সাহাবী যারা প্রকৃত সাহাবী, মুনাফিক ছিলেন না। কিন্তু তারা মূলত বিভিন্ন কারণে, অলসতার কারণে এরকম, ওনারা এই তাবুক যুদ্ধে এই যাই এই যাই, এই আমরা ধরতে পারবো এরকম করতে করতে শেষ পর্যন্ত ওনারা আহ ইয়া করেননি। শেষ পর্যন্ত তারা জিহাদে যাননি। কিন্তু মুনাফিকরা দেখেন, মুনাফিকরা তো তারা চাটুকার। তারা রসুল সাল্লাহ আসলাম বুঝিয়ে, রসুল সাল্লাহ আসলাম বুঝতে পেরেছেন এবং তাবুক যুদ্ধে ফেরার পথে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম। 11 পারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত, মানে সূরা তাওবার একদম শেষের দিকে যে আয়াতগুলো আছে প্রায় 4-5 পৃষ্ঠা, এই সংক্রান্ত দীর্ঘ আলোচনা। কিন্তু এই তিন ব্যক্তি যারা খাঁটি মুসলমান ছিলেন কিন্তু নিজের অলসতার কারণে যাননি, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেই তারা নিজেদেরকে আহ, রশি দিয়ে বেঁধে মসজিদ নববীর সামনে একদম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগে থেকেই তারা নিজেকে শাস্তি গ্রহণ করে রসুলকে বোঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যায় করেছি, আমরা মুসলমান। দেখ, এখানে দীর্ঘ এখানে একটা ঘটনা ঘটেছে। রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তাদের সঙ্গে কথা বলতে নিষেধ করে দিয়েছেন, এমনকি তার স্ত্রী কেউ আর তাদের সঙ্গে কথা বলে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল করেছেন, ও আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা, এখানে নাই, এগুলো সূরা 11 পারা শেষের দিকে আছে, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। তারা ধারণা করে বসলো এমন অবস্থা যে পৃথিবীতে তাদের আর পৃথিবীতে কেউ নেই, শুধু আল্লাহই আছেন। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। যাক, আল্লাহ তালা এখানে ঘটনাটা পরে নিয়ে ইনশাল্লাহ সর্বশেষ আল্লাহ তালা তাদের একে তাওবাকে কবুল করেন এবং তাদেরকে আবার রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে সুসংবাদ দেন এবং তাদের তাওবা কবুল হওয়ার ব্যাপারটা রসুল সাল্লাম জানিয়ে দেন এবং তারা আবার মুসলমানদের সঙ্গে মিলিত হন। এই ঘটনাটা আপনার নিজ দায়িত্বে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর এক নজরে শেষের দিকে আছে হলো, একটু আজকে বেশি হয়ে গেল, মাফ করবেন। আজকে কেন কেউ যেন তেমন কেউ মেসেজ দিচ্ছে না,
যে একটা ঘটনা, সামান্য কিছু বিষয়। এক নজরে রাসূলুল্লাহ পরিচালিত যুদ্ধাভিযান সমূহ, এখানে এটাও আপনারা পড়ে নিন ইনশাল্লাহ। এই যে যুদ্ধ অভিযান হলো 27টি, ছোটখাটো যুদ্ধ ও নৈশ অভিযানের সংখ্যা 60টি। এছাড়াও রয়েছে কতগুলো যুদ্ধ সংঘটিত অবধি হয়নি, সমাপ্ত হয়েছে, মানে যুদ্ধ হয়নি, হওয়ার আগে ওটা কেটে গেছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো নোট করেন, খুব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, বোনেরা, জাযাকুমুল্লাহ। আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই জানান ইনশাল্লাহ। কোনো কিছু জানার অথবা কোনো কিছু বিষয় আছে কিনা? হ্যাঁ, বোনরা মেসেজ করেন, আমরা একটু 2-4 মিনিট গল্প করতে পারি, খোঁজ খবর নিতেই পারি ইনশাল্লাহ। حتى إذا ضاقت عليهم الأرض. আপনাদের কোনো বিষয় জানার আছে ভাইরা বোনেরা? না থাকলে আমাকে ছুটি দেন। আর যেই জানার থাকে সেটাও জিজ্ঞেস করতে পারেন। আর ভাইরা একটু হাত তুলতে পারেন, আমি তাদের মিউট আনমিউট করি। আপনারা একটু আমাদেরকে আপনাদের জানার বিষয়গুলো অথবা ক্লাসের বিষয়গুলো বলতে পারেন।